শনি হলো কাল। কাল মানে সময়। সময়কে নিয়ন্ত্রণ করেন শনিদেব। আমরা যত কর্ম করি, সে যে জন্মের কর্মই হোক না কেন, সমস্ত কিছুর হিসেব শনিদেবের কাছে রাখা থাকে। সেই কর্ম অনুযায়ী আমরা চক্রাকারে এই ফলগুলিকে পেতে থাকি। মনে রাখবেন, শনিদেব নিজের স্বইচ্ছায় আমাদেরকে কোনো ইচ্ছাকৃত ফল সে কিন্তু দেয় না। আমরা যা ফল পাই তা আমাদের কর্মের ফল, সেটি একটিও কিন্তু কর্ম ছাড়া নয়। শনিদেব একটি কুণ্ডলিতে কিরকম ভাবে তার রেজাল্টে দেবে, মানে শনিদেব কুণ্ডলিতে কিরকম থাকবে সেটি ঠিক করবে শনিদেব ওই কুণ্ডলিতে কোন রাশিতে এবং কোন নক্ষত্রে বসে আছেন, ঠিক তার উপরে ব্যক্তি ঠিক সেই অনুযায়ী ফল পান। শনিদেব নিজে প্রচন্ড শক্তিশালী একটি গ্রহ। তার উপরে 27 জুলাই 2026 এই দিন শনিদেব বক্রত্ব পাচ্ছেন। 138টি দিনের জন্য শনিদেব বক্রী থাকছেন, মানে 11 ডিসেম্বর 2026 পর্যন্ত শনিদেব বক্রী হচ্ছেন। এবং প্রথম যখন বক্রী হবে শনিদেব, সেই সময় শনিদেব থাকবেন রেবতী নক্ষত্রে। গ্রহ বক্রী মানেই পৃথিবীর খুব কাছাকাছি চলে আসা, আর কাছাকাছি চলে আসে বলেই মানুষের উপরে ওই গ্রহের প্রভাব কিন্তু অতিরিক্ত আকারে পড়ে। দেখুন, শনিদেব যে বক্রী হচ্ছেন তার প্রভাব প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনারা কিন্তু নিজেরা পাবেন। আজকে আলোচনা করব তুলা রাশিদের কথা। তুলা রাশির ব্যক্তি আপনারা এই শনিদেবের বক্রীর প্রভাব কি পাবেন। দেখুন, শনিদেব আপনাদের জন্য একটি রাজযোগকারী গ্রহ। সেই গ্রহ আরো বেশি শক্তিশালী হচ্ছে। এর প্রভাব কি হতে পারে সেটি নিয়ে বিস্তারিতভাবে আজকে আপনাদেরকে আলোচনা করে জানাবো। এই সময় আপনার মাতার যে সমস্ত চিন্তাগুলি ছিল এবং মাতাকে নিয়ে যে চিন্তাগুলি ছিল সেগুলি অনেকখানি কমবে। বাচ্চা হওয়ার ব্যাপারে, মানে সন্তান নেবার ব্যাপারে যে বাধাগুলি আপনাদেরকে বারবার বিরক্ত দিচ্ছিল, সেই বাধা কিন্তু এবার এসে কাটবে। আপনার বাচ্চার পড়াশোনা সংক্রান্ত কারণে আপনাদের চিন্তা ছিল, সেটাতেও কমতি আসতে দেখা যাচ্ছে। বাচ্চার সাথে বন্ডিং আপনাদের কিন্তু খুব ভালো হবে। বাচ্চা পড়তে চাইছিল না এবং বাচ্চা কথার অবাধ্য ছিল, এবার সেই বাচ্চাই আপনার কিন্তু বাধ্য সন্তান হবে। তাই অনেকখানি আপনাদের চিন্তা কিন্তু তাদেরকে নিয়ে কমবে। যারা ট্রেডিং এর সাথে যুক্ত রয়েছেন, আপনাদের এই সময় কিন্তু যথেষ্ট লাভ পেতেই দেখা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলি আসছিল, বিশেষ করে বিদ্যার্থী, আপনারা কিছুতেই সাকসেস কিন্তু পাচ্ছিলেন না। এই সময় শনিদেব আপনাদেরকে সাকসেসফুল কিন্তু করবে। আটকানো যে কোনো কাজ এই সময় কিন্তু আবার শুরু হয়ে যাবে। প্রপার্টি সংক্রান্ত যে সমস্যাগুলি চলছিল সেগুলি এই সময় ঠিক হতে দেখা যাচ্ছে। বিদেশে যাওয়ার পথে যত বাধা আসছিল, বিশেষ করে হায়ার স্টাডি যারা করতে যেতে চান তাদের ক্ষেত্রে যে বাধাগুলি আসছিল সেগুলি কিন্তু এই সময় ভালো মতন কাটতে দেখা যাচ্ছে। যারা বিদেশে অলরেডি পড়াশোনা করছেন সেখানে আপনাদেরকে লাভবান পরিস্থিতিতে পড়তে দেখা যাচ্ছে। দেখুন, প্রেম সম্পর্কের মধ্যেও ফাটল ধরেছিল। কিছু প্রেম সম্পর্কে এমন ছিল যাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, পুরনো প্রেম আবার জাগতে পারে, আবার করে পুনরায় সম্পর্ক কিন্তু জোড়া লাগতে পারে। এই সময় তুলা রাশির ব্যক্তি যে বড় কাজগুলি আপনাদের আটকে ছিল সেগুলি আপনারা কিন্তু আবার পাওয়া শুরু করবেন। কিন্তু মাথায় রাখতে হবে, কোনো পথই স্মুথ ভাবে আপনাদের কিন্তু যাবে না। সমস্ত লাইনই জিগজ্যাগ যাবে। সেই রাস্তার উপর দিয়ে আপনাদেরকে হাঁটতে হবে এবং সেই মধ্যে দিয়েই আপনাদের কিন্তু লাভ পেতে হবে। কোনো অবস্থাতেই আপনাদের কিন্তু পিছিয়ে পড়লে চলবে না। এই সময় জীবনে একটি ধাপ আপনারা কিন্তু এগোবেন, একটি পার্ট ছেড়ে আরেকটি নতুন পার্টে গিয়ে পড়বেন। জীবনে অনেকটা ম্যাচিওর কিন্তু নিজেরা হবেন। একটি ক্লিয়ার টার্গেট আপনাদের কিন্তু তৈরি হবে। সামনের দিকে চলতে থাকুন, থামলে কিন্তু চলবে না। থেমে যাওয়া মানেই ফেঁসে যাওয়া, এই কথাটিকে মাথায় রেখে চলুন। কর্ম করুন, কেবল কর্ম করে যান। দেখবেন, কর্ম করলে আপনারা কেবল টিকে থাকবেন তা নয়, বরঞ্চ অনেক উঁচুতে আপনারা কিন্তু উঠতে পারবেন। শত্রুদের হাত থেকে রক্ষা আপনারা পাবেন। কোনো কোর্ট কেস আপনাদের নামে যদি চলে থাকে তাহলে সেখান থেকে ধীরে ধীরে মুক্তির পথ কিন্তু শনিদেবই বেছে দেবে। বিদেশ যাত্রা হবে, এমনকি ছোটখাটো ট্যুর কিন্তু শনিদেব আপনাদেরকে করাবে। পড়াশোনার কারণে তো বিদেশ যাবেন এবং পড়াশোনা সংক্রান্ত ক্ষেত্রে বড় কিছু আপনাদের কিন্তু ঘটবে, বড় বাধা আপনাদের কাটবে। বাড়ি থেকে বেশ দূরে শনিদেব কিন্তু আপনাদেরকে নিয়ে যেতেই পারে। যারা অকাল্ট, জ্যোতিষ,
তন্ত্র মন্ত্র নিয়ে জ্ঞান রাখেন তাদের কিন্তু প্রচণ্ড জ্ঞান বাড়বে বা এই দিকে ঝোঁক আপনাদের কিন্তু বাড়তে দেখা যাবে। তবে তুলা রাশির ব্যক্তি আপনারা অবশ্যই নিজেদের লিভারের সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখুন। তার সাথে জয়েন্টের পেন হতে পারে, শোল্ডার পেন, কবজি বা হাঁটুতে ব্যথা আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। মাথা ধরা বা মাইগ্রেনের সমস্যা সেটি কিন্তু বাড়তে পারে। কোনো না কোনো কারণে একটু বিশেষ চিন্তা আপনাদের কিন্তু থাকতে পারে। পায়ে হঠাৎ করে চোট লাগতে পারে, তাই সাবধানে হাঁটাচলা অবশ্যই করুন। দেখুন শনিদেবের যা পরিস্থিতি আপনাদের কুণ্ডলিতে তাতে দেখা যাচ্ছে আপনার লাইফে যদি কোনো শত্রু নাও থাকে তাহলে শনিদেবই কিন্তু শত্রু এনে দেবে এবং শত্রুকে শেষ পর্যন্ত শনিদেবই দমন করবে এবং শত্রু শূন্য আপনার জীবন কিন্তু শনিদেব দেবে। এই সময় যদি আপনাদের জীবনে কোনো রকমের কোনো বাধা বিপত্তি আসতে দেখেন তাহলে অবশ্যই শনিবার দিন করে শনিদেবের জিনিস আপনারা দান করুন। কোনো সাধারণ যারা শ্রমিক শ্রেণী আছে তাদেরকে অবশ্যই আপনারা দান করুন। আর প্রত্যেকটি দিন হনুমান চালিসা আপনারা পাঠ করতে থাকুন। 26-এ যে শনিদেব বকরি হচ্ছেন এই সময় জুলাই মাসের 27 তারিখে, এই সময় থেকে যে 138টি দিনের কথা বললাম, এই সময় কিন্তু তুলা রাশি আপনাদের জন্য কোনো খারাপ কিছু দেখা যাচ্ছে না, বরঞ্চ সমস্ত ক্ষেত্রে ভালো হবে। নিজেদের মধ্যে অনেক বেশি বিল্ড আপনারা হবেন, ম্যাচুরিটি আপনাদের কিন্তু অনেকখানি বেড়ে যাবে। নমস্কার।